বলেছিলাম না হাউন আঙ্কেলের মতো আমিও একটা ভাতের হোটেল দিব। ফাইনালি আমিও আমার ভাতের হোটেলটা দিয়েই দিলাম। সে সম্পর্কে কিছু জানাবো, আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো যেটা কথা দিয়েছিলাম ভাতের হোটেল দিব, দিয়েই দিলাম। তো ভাতের হোটেল যেহেতু প্রথম দিন ভাত রান্না না করে আমি পোলাও, বিরিয়ানি অ্যান্ড মাংস, ডিম, পটল ভাজি এগুলোই আর কি করি। তো গাইস, ভাতের হোটেলটা দেওয়াটা এ সময় ঠিক হলো কি না সেটাও জানাতে পারেন। যেহেতু একদিকে হাউন আঙ্কেলের ভাতের হোটেলটা সচ্ছল নেই, সেহেতু আশা করি আমার ভাতের হোটেলটা সুন্দরভাবে চলবে। তো আপনারা শুরুতেই দুজনকে দেখতে পেলেন, ও দুজন হচ্ছে আমার কাস্টমার, প্রথম কাস্টমার যারা খেয়েছে এবং প্রশংসায় পঞ্চমুখ হয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি অন্যান্য কাস্টমারগুলো আমার রান্নার অবশ্যই প্রশংসা করতে বাধ্য, কারণ আমি আমার রান্নার গ্যারান্টি দিচ্ছি। আশা করি কোনো কাস্টমার হোটেলে আসলে ফিরে যাবে না ইনশাআল্লাহ। তো গাইস, আমার মতো যারা যারা ক্ষুদ্র উদ্যোক্তা আছেন, তারা এই সময় কাপড়ের বিজনেস না করে আপনারা ভাতের হোটেল দিতে পারেন, কারণ ভাতের হোটেল জমজমাট চলতেছে, চলবে এবং এটা চলতেই থাকবে। এদিকে রান্না করতে করতে আবার বৃষ্টি, দিনটা বৃহস্পতিবার, আমাদের ছাত্র আন্দোলন তো চলছেই, আপনারা সবাই জানেন। তো রহমতের বৃষ্টি যেহেতু আল্লাহ দিয়েই দিয়েছেন, তো আশা করি ইনশাআল্লাহ ছাত্রদের মনের আশাটাও পূর্ণ হবে। এই দোয়া আমরা করব, এই দোয়া করব বেশি বেশি করে। আর তার সাথে আমার এই চলমান ছোট্ট জীবনের প্রথম, ফার্স্ট এবং লাস্ট বলতে পারেন ভাতের হোটেল দেওয়ার সিদ্ধান্তটা আমার কেমন হলো সেটাও কিন্তু আপনারা জানাবেন। আর রান্নাগুলো কি পারফেক্ট হয়েছে কি না সেটাও জানাতে ভুলবেন না। আমি এখানে যে যা যা করছি সেটা আমি লিখিতভাবেই দিয়েছি মোটামুটি, আপনারা দেখে একটু বুঝে নেবেন সব কিছু সুন্দর আছে কি না। এখানে অনিমা অ্যান্ড সূচনা আমার মেয়ের বান্ধবী, এদের উদ্দেশ্যে আমার একটাই কথা, মা তোমাদেরকে আমি পায়েস খাওয়াতে পারিনি, তার জন্য আন্টির মন খারাপ। তোমরা আরেকদিন সময় করে এসো, আমি তোমাদেরকে পায়েস রান্না করে খাওয়াবো। আর চটপটি যদিও দেওয়ার ইচ্ছা ছিল না হোটেলে, তারপরেও চটপটিটা দিয়েই দিলাম, কারণ আমরা তো আর জানি না হাউন আঙ্কেলের হোটেলে শুধু কি ভাতেরই হোটেল ছিল নাকি অন্যান্য জিনিসেরও কারবার ছিল, সেটা জানি না। তো সেদিকেই খেয়াল করে চটপটিও দেওয়ার সিদ্ধান্ত আছে। চটপটির সাথে আপনারা পাবেন নুডলস, তারপর সুন্দর মানসম্মত এক কাপ চা, তারপর অন্যান্য যে নিত্যদিনের যে খাবার আছে সেগুলো আপনারা পেয়ে যাবেন। তো গাইজ, এখানকার চটপটির উপকরণগুলো দেখে নিন। পেঁয়াজ কুচি, তারপর শসা, লেবু অ্যান্ড মরিচ। পায়েসটাও দেখে নেন কেমন হলো সেটাও জানাবেন, কারণ খাওয়ার শেষে অনেকের ঝাল লাগে, তো পানি না খেয়ে তাদেরকে যদি 1 চামচ করে পায়েস দেওয়া যায়, আর যদি সেই 1 চামচ পায়েসের দাম যদি 200 থেকে 250 টাকা রাখা যায়, তাহলে তো আমার ব্যবসা সেই আগুনভাবে ব্যবসা চলবে। মোট কথায় আমার বড়লোক হতে টাইম লাগবে না। এটা ছিল আমার ক্ষুদে কাস্টমার, যে এতটাই লজ্জা পেয়েছিল ধারণার বাহিরে। আর এখানে আর একটা কথা না বললেই নয়, আমার আরব সোনার কিন্তু পায়েস মোট কথা এতটাই পছন্দ যা বলার বাহিরে। ও পায়েসটা খুবই পছন্দ করে। এখানে আরবের ক্রাশ আছে, আপনারা একটু দেখে নিন।
দুজনেই খুব ভালো অ্যান্ড মিশুক। তো আজকের ভিডিও আর লং করব না, কেমন হলো অবশ্যই জানাতে আপনারা ভুলবেন না। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ অ্যান্ড টেক